হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি মজার বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো আজকে আমি আপনাদের সামনে সীমা খানকে, আমার ওয়াইফকে পিজা বানিয়ে খাওয়াবো। তার অনেক দিনের শখ যে আমি তাকে নিজ হাতে একটি পিজা বানিয়ে খাওয়াবো। এই জন্য আমি ফিনল্যান্ডের একটি রেস্টুরেন্টে, আমার একটা বন্ধু রেস্টুরেন্টে আসছি। এই পিজাটি কী করে বানাচ্ছি আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখেন কী করে আমি পিজা বানাই। প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটি ডো। এই ডোটা আর কি খুবই নরম, এটা আটা দিয়ে তৈরি। ডোটা ঠিক এভাবে আর কি ডলতে হয়। অল্প একটু ডলে তারপরে হাত দিয়ে, আমি যদিও অনেকদিন পর পিজা বানাচ্ছি, জানি না ঠিক মতো পিজা হবে কিনা, আশা করছি হবে। এই দোকানে আমি একসময় পিজা বানাতাম। আপনারা দেখতে পাচ্ছেন এই ডোটা আটার মধ্যে দিয়ে এভাবে ডলতে হয়। ডলার পরে একটা সাইজ চলে আসে, দেখতে পাচ্ছেন আপনারা। অলরেডি সাইজ হয়ে গেছে, অলমোস্ট রেডি। যেহেতু সীমা খান পিজা খাবে, সেক্ষেত্রে পিজাটা বেশি বড় না করাই মনে হয় ভালো। বেশি বড় করলে মানে আমি খুবই এক্সাইটেড যে আজকে হাজব্যান্ডের হাতের পিৎজা খেতে যাচ্ছি। তানভীর অপু অনেক গল্প শুনিয়েছে সে পিৎজা বানায়। দেখা যাক আজকে। এখানে সস, এটা কি সস দিচ্ছ? টমেটো, টমেটো সস, টমেটো কেচাপ, টমেটো কেচাপ ঠিক না, টমেটো বিভিন্ন আইটেম দিয়ে আর কি সস টমেটো হয়। তারপরে এখানে চিনি দিতে হয়, লবণ দিতে হয়, তেল দিতে হয়, অনেক কিছু নিয়ে আচ্ছা। সসটা আপনারা দেখলেন, এভাবে দিয়ে দিলাম। এখন আমি দিব হচ্ছে চিকেন। সীমা খান চিকেন খেতে খুব পছন্দ করে, এর জন্য চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দিলাম। এরপরে দিব হচ্ছে অনিয়ন। অনিয়ন ইজ ভেরি গুড। এখানে তো পেঁয়াজের দাম নিয়ে সমস্যা নেই নাকি? এখানে পেঁয়াজের কোনো দাম নেই, সমস্যা নেই। পেঁয়াজের দাম এখানে অনেক কম, পেঁয়াজ দিতেই পারি। ওকে। তারপরে এটা দিব আর্টিসক্কা নামে একটি ভেজিটেবল, খুব মজা। এরপরে হচ্ছে সানবার্ন টমেটো দিব। সানবার্ন টমেটো, ওকে। এটা হলো সানবার্ন টমেটো, অল্প একটু দিয়ে দিলাম। যেহেতু সে এত দূর থেকে আসছে ফিনল্যান্ডে, সেহেতু তাকে একটু ভালো পিজাই খাওয়াতে হবে, না হলে তো আমার বাসায় সারাদিন ঝগড়া করবে। না, আমি মোটেই ঝগড়া করি না, হয়তো কিছু বদনাম হয়ে যেতে পারে তোমার। আচ্ছা, তারপরে এখানে একটু মজ্জারেলা দিলাম। মজ্জারেলা একটা চিজের নাম, সেটা আমরা এখন সবাই জানি। তোমাকে মাশরুম দিব? হ্যাঁ, মাশরুম দিতে পারো। মাশরুমও দিলাম। আর আনারস কি দেওয়ার দরকার আছে? আনারস দিয়েছো কি? চাইলে পরে দিতে পারি। দিতে পারো। ওকে, ঠিক আছে, একটু সাইড করতে হবে। এখানে হচ্ছে চিজ, এখানে আছে প্রন। প্রন দিব, প্রন দিব। ওকে, ইউ ক্যান। ঠিক আছে, অলরেডি অনেক আইটেম হয়ে গেছে, আর বেশি দেওয়া যাবে না। জি। Chinese taste is getting worse. নাও চিজ। এরপরে দেখতে পাচ্ছেন আপনার চিজ। চিজ এখানে একটু দিয়ে দিলাম। চিজ বেশি না খাওয়াই ভালো। ওকে, ভিতরে চিজ দিয়েছি। রাইট। আচ্ছা, এখন তুমি কি খাবা? রসুন খাবা? তাহলে আর উপরে দিয়ে দেবো, আর রসুন না খেলে দিব না। রসুন খাওয়ার দরকার নেই, মুখে গন্ধ হতে পারে। ঠিক আছে, এখন এটা তুলতে হবে। This is the চলে যাও, technique. হ্যাঁ তুমি চলে যাও দিকে, আমাকে এটা ফোকাসিং করো। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে পিজাটা তুলতে হবে। তুলে ফেলে দিলাম। এখন ওকে, এইভাবে তুলে দিলাম। শেষ। এখন এই পিজাটি হতে আমার 3 মিনিট সময় লাগবে এই ওভেনে। 3 মিনিটের মধ্যে পিজাটি রেডি হয়ে যাবে। সীমা খান, আপনি আপনার অনুভূতি বলেন। চোখের সামনে পিজা যে বানালাম, কেমন লাগছে তোমার? আমার তো খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এইটা হচ্ছে সবচাইতে মানে ইজিয়েস্ট একটা রান্না। এরকম ইটস নট ইজিয়েস্ট না, সবকিছু রেডি করাটা সময়ের ব্যাপার, বাট এটা এত তাড়াতাড়ি একটা কিছু খাবার তৈরি হয়ে গেল। তবে তোমার টেকনিকটা খুব ভালো লেগেছে যে তুমি এখনো ভুলোনি, এতদিন ধরে
থেকে দূরে আছো, তারপর পিৎজাটা যে উঠানোটা এটা আসলে আমার হ্যাঁ, পিজা আসলে এই উঠানোটা অনেক একটা বড় ব্যাপার, কারণ এটি অনেকে হয়তো বা এই উঠানোর জন্য পিজা বানানো শিখতে চায় না, কারণ এটা অনেক পাতলা একটা জিনিস, এটা সুন্দর করে করতে হয় আর কি। তো আমরা খুব তাড়াতাড়ি পিজা বানিয়ে ফেলবো আর কি, আশা করছি। আমরা এখন অপেক্ষা করছি, আমি খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছি পিৎজাটা ফাইনালি দেখতে কেমন হচ্ছে সেটা দেখার জন্য। দেখা যাক, আমি আশা করছি খেতে খুব টেস্টি, অবশ্যই ভালো হবে আর কি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পিজাটি হয়ে গেছে, এখন আমি পিজাটি বের করব। এই যে আমরা দেখতে পাচ্ছি পিৎজাটি একদম রেডি। দেখতে পাচ্ছেন এটা এখন কাটতে হবে, এখন কাটবো। Now is ready. Only 3 minutes. 3 মিনিটে হয়ে গেল ফিনল্যান্ডের এই সুস্বাদু পিৎজা। খাবার পর আপনাদের কাছে আমরা আবার ফিরে আসবো সীমা খানের অনুভূতি নিয়ে। ওকে। সীমা খান এই খুব মজাদার এই পিৎজাটি, আমার হাতে তৈরি পিৎজাটি খাচ্ছে। তো সীমা, তোমার অনুভূতি কি বলো? আমি অলরেডি মানে একটা বাইট দিয়েছি এবং কিছুটা খেলাম, খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার জন্য ফার্স্ট টাইম পিৎজা বানালে, আর এটা আমার আসলে স্মরণীয় হয়ে থাকবে, খুবই ভালো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে পিৎজা তো বানালাম, এটা একটি ইটালিয়ান রেস্টুরেন্ট। আমরা যেখানে বসে আছি এটা একটি ইটালিয়ান রেস্টুরেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ইটালিয়ান রেস্টুরেন্টে আমরা বসে থেকে পিৎজা খাচ্ছি, এবং ঠিক এখানে দেখতে পাচ্ছেন ঠিক একটি সমুদ্রের ফিওর্ড অল্প একটু দেখা যাচ্ছে। তার মানে তুমি খুব মজা পাচ্ছ। আমাকে একটু ধরো। ওকে বন্ধুরা, আশা করি আপনারা সবাই আমার এই মজার পিৎজা বানানো দেখে এবং সীমা খানের যে এই রসালো খাওয়ার যে অনুভূতিটা, সেটি দেখে আপনারা অনেক মজা পেলেন। এবং আপনারা অবশ্যই এই ধরনের যদি কোনো সুযোগ থাকে প্রিয়জনকে সুন্দর করে নিজের হাতে রান্না করে খাওয়াবেন, তাহলে আপনাদের মধ্যে ভালোবাসাটা আরও বাড়বে, ঝগড়াঝাটি কম হবে। আপনারা ভালো থাকুন। আমি তানভীর অপু, ফিনল্যান্ড থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা।